বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার সকালে লন্ডনে 4 মাসের চিকিৎসা শেষে ঢাকায় ফিরছেন। তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে হিথ্রো বিমানবন্দর থেকে রওনা দেন এবং সকাল 10:30 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বেগম খালেদা জিয়া গত 5 মে রাত 9:35 বাংলাদেশ সময়ে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেন। তার সঙ্গে ছিল 2 পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান, তিনি তারেক রহমানের স্ত্রী, ও সৈয়দা শারমিলা রহমান, আরাফাত রহমান কোকোর স্ত্রী। ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AMZ জাহিদ হোসেন, উপদেষ্টা এনামুল হক চৌধুরী, APS মাসুদুর রহমান এবং 2 জন গৃহকর্মী। যাত্রার আগে বেগম খালেদা জিয়া তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসা থেকে হিথ্রো বিমানবন্দরে যান। তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে মাকে বিমানবন্দরে পৌঁছে দেন এবং সেখানে বিদায় জানান। বেগম খালেদা জিয়ার ধানমন্ডি 5 নম্বর রোডে অবস্থিত মাহবুব ভবনে তার আগমনের উপলক্ষ সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বাসার অভ্যন্তর ও বাগান পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে এবং ফুল দিয়ে সাজানো হয়েছে। নিরাপত্তার জন্য পুলিশ ও চেয়ারপারসনের নিরাপত্তা বাহিনী CSF মোতায়েন করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ DMP বেগম খালেদা জিয়ার আগমনের সময় ট্রাফিক স্বাভাবিক রাখতে 10 দফা নির্দেশ জারি করেছেন। জনসাধারণকে সড়কের পাশে অবস্থান করতে বলা হয়েছে এবং ব্যাগ, লাঠি বা মোটরসাইকেল নিয়ে সড়কে না থাকার অনুরোধ জানানো হয়েছে। এছাড়া আজ SSC পরীক্ষা থাকায় পরীক্ষার্থীদের যাতায়াতে কোনো বিঘ্ন না ঘটাতে বিএনপি নেতাকর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে। বেগম জিয়া 2025 সালের 8 জানুয়ারি কাতারে আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে যান। সেখানে তিনি লন্ডন ক্লিনিকে 17 দিন চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। এরপর থেকে তারেক রহমানের বাসায় চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, কিডনির সমস্যা, ডায়াবেটিস ও আর্থাইটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। 2024 সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতির আদেশে বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়। এরপর 2025 সালের জানুয়ারিতে সুপ্রিম কোর্ট থেকে দুর্নীতির মামলায় খালাস দেওয়া হয় বেগম খালেদা জিয়াকে, যা তার রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের পথ সুগম করে দেয়।